ঘোড়ার মাংস হালাল না হারাম বলেন? ঘোড়ার মাংস হারাম হলে দলিল কি, আর হালাল যদি হয় তাহলে আমাদের পাবনা জেলার কিছু ভাই এখনো পলাতক এই ঘোড়ার মাংস খাওয়ার কারণে। মূলধারার মিডিয়া পর্যন্ত তাদের সাথে আর কি ঠাট্টা করতেছে, তারা নাকি বাঁচার জন্য ধর্মের অপব্যাখ্যা করতেছে। সহিহ বুখারী 5519 আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা ঘোড়ার মাংস খেয়েছি। সহিহ বুখারী 5520 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে তিনি সরাসরি বলেছে গাধার মাংস তোমরা খেও না, আর ঘোড়ার মাংস খেতে তিনি অনুমতি দিলেন। কেউ যদি না খায় তবু এটা হারাম হয়ে যাবেন, এটা হালাল। রুচি অরুচির ব্যাপার, আপনার রুচি না হলে আপনি পাঙাশ মাছও খায়েন না, আপনি ইলিশ মাছও খায়েন না, যদি আপনার সমস্যা মনে করেন, খারাপ লাগে, আর হালাল জিনিস আপনি খাবেন না কেন? আপনার ইচ্ছা সুযোগ থাকলে আপনি খাবেন, আল্লাহ নিয়ামত দিয়েছে। আর যারা নিষেধ করেছে তারা হারাম বলে নাই, সর্বোচ্চ মাকরু বলার চেষ্টা করছে, তাও আন্দাজে বলেছে। কিভাবে? যে ওই হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, যুদ্ধের জন্য যাতে কমতি না হয়, এগুলো যুক্তির সাথে চলবে না। এটা হালাল, কেউ না খেলেও হালাল, কেউ খেলেও হালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সান্ডা রান্না করে পেশ করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রুচি হচ্ছে না, আমি খাবো না, তবে হারাম বলতে পারবো না, তোমরা খাও। তখন সাহাবায়ে কেরাম খেলেন। কিসের ভিত্তিতে এটাকে হারাম বলতেছেন? অনলাইন সহ সব জায়গায় এটাকে ব্যাপক প্রচারণা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দিন। অকারণে আমরা হালালকে হারাম বলবো না, ঈমান ভঙ্গের একটি কারণের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।